দেখো, আমি তোমার মতো শিক্ষিত বেকার যুবকদের সমস্যাটা বুঝি, আমি সাহায্য করব, কিন্তু সবকিছু খুলে না বললে তো। আমি তো বারবার বলছি স্যার, যার ডেয়ারি তাকে ধরুন। তুমি ওই দিন ডিয়ারিতে গিয়েছিলে কেন? দুধ আনতে। রোজ ওখান থেকে দুধ আনো? না, সেদিন প্রথম গিয়েছিলাম। কেন? কৌটোর দুধ ফুরিয়ে গেছিল তাই। মিথ্যা কথা! চক্রান্ত করে দুধে বিষ মেশাতে। না। হ্যাঁ, দুধে বিষ মিশিয়ে তারপর এক প্যাকেট দুধ নিয়ে তুই চলে যাস। না না না। রাজনীতিতে ভিড়েছ, এক ঢিলে দুই পাখি শিকার, বাপের সম্পত্তির ভাগিদারও শেষ। মিথ্যে কথা। শাট আপ! সালা, তুই আমাকে শেখাচ্ছিস? ধর, দে, স্বীকার কর তুই দুধে বিষ মিশিয়েছিস। না না না, স্বীকার কর। না 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 স্বীকার কর। না না না। স্যার, রকি ভালো ছেলে, আমি জানি। চুপ! স্বীকার কর। না, জীবন চলে গেল না। কি? সালা রুয়াব নিচ্ছে, তোর বাপ শুদ্ধ স্বীকার করবে রে সালা। দারোগা বাবু, বাহ! মারুন, মেরে ফেলুন, এই না হলে জনগণের পুলিশ। তুই কে রে সালা? আহ, আমাদের পুলিশের কি ভাষা! শিক্ষা সভ্যতা নিলামে তুলে মাথাটা বিক্রি করে দিয়েছেন দারোগা বাবু। শাট আপ! এই, এটা ঝোলা। আজ এমন শিক্ষা দেব যে শুধু শিক্ষা দিলে হবে দারোগা বাবু? এটাও তো জড়িত আছে বিষ চক্রান্তে। সেরকমই মনে হচ্ছে। নিজের পাপ ঢাকতে আর কতজনের ঘাড়ে দোষ চাপাবেন শেরফুল সাহেব? এই, এটাকে লাগাবে পর। না, আমি স্বীকার করছি, পীযুষকে ছেড়ে দিন। না রকি, একদম মাথা নত করবি না। আর একটা কথা বললে জঙ্গলে নিয়ে গিয়ে গুলি করে দেবো রে সালা। কত মাথা গরম করলে হয়? তোমাদের কোনো ভয় নাই। তোমরা শুধু লিখিয়ে দাও যে বাংলা বিকাশ পাটিল মতিন বাবু তোমাদেরকে দিয়ে এ কাজ করিয়েছে। না, তুই কালপিট। তবে রে সালা। আহ! এরা আদর্শমান যুবক, গরম রক্ত, আঙুল বাঁকা করলেই তো হয়। ওদের বাড়ি গিয়ে তল্লাশি করুন, আর বাপটাপ যা আছে সবাইকে ধরে নিয়ে আসুন। না না না, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি। দেন দেন, কোথায় সই করতে হবে দেন, আমি স্বীকার করছি। কিছুতেই ঘুম আসছে না। শিশুদের কান্না, মাহিদের বুক পাটা হাহাকার, বিবেক মনুষ্যত্বকে গলা টিপে ধরার লজ্জা। এখনো ঘুমাওনি আব্বু? কে? ও ময়না, তুই আবার উঠে এলি কেন? ঘুম যে আমারও আসছে না আব্বু। কেন রে মা? ও, তুমি না ঘুমালে আমি ঘুমাতে পারি? আমি তোমার মা না? তুই তো আমার হাসুল মারে, তাই তো ছেলে ঘুমাচ্ছে না জেগে আছে তা ঠিক জেনে গেছিস। কিন্তু আমার যে ঘুম আসছে না মা। কেন আব্বু? বিবেক, জাগ্রত বিবেক ক্রমাগত দংশন করে চলেছে। আমি যন্ত্রণায় ছটফট করছি। কেন আব্বু? তুমি তো কোনো অন্যায় করনি। আমি জানি আমার আব্বু কোনো দিনও অন্যায় করতে পারে না। হায় আল্লাহ, এ কি যন্ত্রণা! আমার মেয়ে জানে
তার আব্বু কোনো অন্যায় করতে পারে না, অথচ 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 কি আব্বু, আমাকে বলো। ওই ডেয়ারিতে নকল দুধ তৈরি হয়, কিভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়, আমি সব চিনেও ভালো মানুষ সেজে চুপ করে আছি। কিসের স্বার্থে আব্বু? তুমি ওদের কেন পুলিশে ধরাচ্ছ না? ওখানে চাকরি করো বলে? হ্যাঁ, আমাদের যে না খেয়ে মরতে হবে রে। অতগুলো শিশুকে বিষ খাইয়ে মেরেছে ওরা। তাছাড়া রকিদার আব্বু মার কথা ভুলে গেলে? ওরা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে আব্বু। সব বুঝি রে মা, তোর মনের কথাও বুঝি, তাই তো ছটপট করে মরছি। তুমি যদি পুলিশকে বলো তাহলে অপরাধীরা শাস্তি পাবে আর রকিদাও ছাড়া পাবে। চাকরি গেলে মোটেগিরি করেও মা বেটার পেট চলে যাবে, কিন্তু ওরা যে অস্ত শয়তান, ওরা যদি তোর ক্ষতি করে। কিন্তু আব্বু, ওখানে যে আমার সব কিছু পড়ে আছে, রকিদাকে ছাড়িয়ে ওর আব্বু মার কাছে পৌঁছে দেব। আমি এক্ষুনি যাব আব্বু। না, এত রাতে তুই কোথাও যাস না, এই সকাল হোক আমি যাব। যান যান সঞ্জীব, তাড়াতাড়ি যান। আরে সালা গেল। বল গুরু, কি এত রাতে তোমরা এখানে কেন? ই সালি ফার্স্ট ক্লাস মাল মারি কেলু, খোঁজ টোজ রাখছিস না নাকি? আনতাম গুরু। ঈশান বাবু, বসের কর্মচারী তো, তাই জানেন না রাত বিরিতে ভদ্রলোকের বাড়িতে ঢোকা অসভ্যতা? যান, বেরিয়ে যান। অসভ্যতা? তা আমরা আবার কিসের সভ্য লোক? তা আমরা তো এখন অসভ্যতা করিনি। এই যান, আপনি যান যান, আপনি যান, তারপর না হয়। অসভ্য জানোয়ার। গুরু সালি, আজ তো তোকে আমি চিবিয়ে খাবো। সালি, আমার গালে চড়। সালা কুত্তে কা পিল্লে, ছাড় এই সুরজের গালে চোর মারা, তোকে তো আমি সালা। তার আগে তোকে আমি জমের বাড়ি পাঠাই দিব রে সুয়ার। সালা আমি বুন্নু আছি বটে, কিন্তু তোদের মতো জানোয়ার লয় যে পরের বউ বেটের ইজ্জত লিখলা করব। তো এখানে কি করছিস? জঙ্গলে জানা, আমরা এখানে একটু। আমি সন্তানের বিটা আছি, গায়ের বউ বিটির ইজ্জত বাঁচাতে জান দিয়ে দিব। তাহলে তোর জানা গেলি বলে সাবধান সুরজ বাবু, নড়বি কিন্তু ছাড়া দিব। সন্তানের হাতে তীর আছে বুটে, বাবুলা সময় দিবে একলাই। হ্যাঁ, গুরু পালাও। ঠিক আছে, চলে যাচ্ছি, তোকে তো আমি দেখে নেব। আরে সালিকে যা, নাহলে তীর ছাড়িয়ে দিলাম। যা।
করছিস দিদি? উঠ, 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 উঠ। কোনো ডর নাই রে দিদি, কোনো ডর নাই। এই তুমি আমার মেয়েকে বাঁচালে। কাঁদিস লাই রে বাবু, কাঁদিস লাই। ইরা জানোয়ার বটে। কাঁদিস লাই রে দিদি, কাঁদিস লাই। যখন দরকার হবে এই সান্তাল ভাই ছুটে আসবে। এই সান্তাল ভাই থাকতে কেউ তোর ক্ষতি করতে পারবে ক্লাই, কেউ তোর ক্ষতি করতে পারবে ক্লাই। আজ তোমার জন্য বিরোধী দল আমার বিপক্ষে হাতে অস্ত্র পেয়ে গেল। নেচে নেচে বলে বেড়াচ্ছে এমএলএ ডান হাত শেরফুল তোমাদের কোল খালি করে দিল। এতে আমার কোনো হাত নেই ম্যাডাম, এর পিছনে চক্রান্ত আছে। বসো। কিসের চক্রান্ত? তোমার ডিয়ারিতে নকল দুধ তৈরি হয় না? ও হয়, কিন্তু তাহলে ভোটের সামনে তুমি দলের ইমেজ ডোবালে। দুটোকে ধরেছি ম্যাডাম, ওরা স্বীকার করেছে যে বিরোধী পার্টির কথায় আমাদের বদনাম করতে। কি মনে করো যা বলবে লোকে তাই বিশ্বাস করবে? হাসিম মাস্টারের সুনাম আছে, আর ওই ছেলে দুটোকেও সবাই ভালো বলে জানে। ওসব আমার উপর ছেড়ে দেন ম্যাডাম, আপনি শুধু উপর মহলটা সামলান, বাকিটা আমি দেখছি। কেসটা খুব সহজ মনে করো না? কতগুলো বাচ্চা মারা গেছে, গোটা রাজ্য তোলবার শুরু হয়েছে, মিডিয়া আর সমাজসেবী সংগঠনগুলো ঝাঁপিয়ে পড়েছে। এখন চুপচাপ বসে পড়ো। ও তার মানে আপনি আমাকে সিট ছাড়তে যাচ্ছেন না? আপনি ভুলে যাচ্ছেন আমার ক্ষমতায় আপনি এমএলএ, আর আমার ক্ষমতাতেই হাজার হাজার মানুষ জড়ো হয়। হ্যাঁ সে তো বটেই, সে তো বটেই, কিন্তু ভাবমূর্তিটা। আপনার কুকুরটি আমার চেয়ে অনেক বেশি, আমি সব খবর রাখি। এই সিট আমার চাই। আগে শেরপুর মস্তান ফিরে আসলে আপনার পক্ষে ভালো হবে না ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ সে তো বটেই, সে তো বটেই, আমি দেখছি। শেরফুল, তুমি আমার সিট দখল করতে চাইছিলে, তাই আমি তোমার ওই দুধে বিষ মিশিয়ে তোমার উদ্ধত ফোনাটাকে আমার পায়ের নিচে এনে ফেলেছি। তাতে অবশ্য অনেক বাচ্চা মারা গেল, কিন্তু কি করব, গদি যদি না থাকে তাহলে আপনাদের সেবা কি করে করবো? ম্যাডাম, এমএলএ ম্যাডাম। হ্যাঁ? আরে হাসিম সাহেব, আসুন আসুন, বসুন। এই বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি, দয়া করে আমার ছেলেটাকে বাঁচান ম্যাডাম। আরে চিচি, দয়া করে বলছেন কেন? আমি তো আপনাদের সেবার জন্যই আছি। কি হয়েছে আপনার ছেলের? পুলিশে ধরে আটকে রেখেছে। হ্যাঁ? সে কি? ও তো ভালো ছেলে, কেন আটকে রেখেছে? ওই বিষাক্ত দুধে আমার নাতনিটাও মারা যায়। ও ভেরি স্যাড। আমি ওই খুনিদের ছাড়বো না, আন্দোলন শুরু করব, আর ক্ষতিপূরণের ব্যবস্থাও। না, এই ক্ষতির পূরণ হয় না, তা চাইও না। আপনি শুধু আমার ছেলে রকিকে বাঁচান ম্যাডাম। ও হ্যাঁ, ইয়ে মানে কিন্তু ওকে পুলিশে কেন ধরলো? ওরা বলছে রকি নাকি ডেয়ারির দুধে বিষ মিশিয়েছে। বিশ্বাস করুন, এ মিথ্যা। ভাইপোর মৃত্যুতে মাথা গরম করে ছেলেটা ছুটে বেরিয়ে গেল। তারপর ও ভেরি স্যাড। এইবার আমার দায়িত্ব, আপনি যান, আমি ফোন করে বলে দিচ্ছি। আপনার এই ঋণ আমি জীবনে ভুলবো না ম্যাডাম, জীবনে ভুলবো না। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাহ, এইবার এই নিরীহ যুবককে মুক্ত করে আমি হিরো হব, আর শেরফুল জিরো। এই তো চাই। কে কে ডাকলো? রকি,
এসেছিস বাপ? কোথায় গেল? আমি স্পষ্ট রকি ডাক শুনতে পেলাম। রকি, 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 রকি! কি হলো মা, আপনি উঠে এলেন যে? আমি স্পষ্ট রকি ডাক শুনতে পেলাম বৌমা। আমাকে রকি মা বলে ডাকলো। রকি, রকি, রকি! না মা, রকি আসেনি, আপনার শরীর ভালো না, চলুন। না, আমার ছেলে তাহলে কষ্টে আছে আর আমি শুয়ে থাকবো? না, 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 না! হে আল্লাহ, আমার রকিকে ফিরিয়ে দাও, না হলে পাগলামি করেন না মা, পাগলামি করেন না, শুনুন আমার কথাটা। মা, কি? মা, রকি এসেছে, আব্বু রকিকে নিয়ে এসেছে। রকি? আমার রকি? তুই কোথায় চলে গেছিলি বাপ? তুই কোথায় চলে গেছিলি? আমি তো কোথাও যাইনি মা, আমি শুধু কৈফিয়ত চাইতে গিয়েছিলাম, আমাদের সোনার অপমৃত্যুর কৈফিয়ত। কিন্তু ওরা এখন সব থাক মা, ঘরে চলো। খবরদার! আমার ছেলের কাছে তুই আসবি না। রকির অমঙ্গল হবে। দূর হ, দূর হ তুই, দূর হ আমার কাছ থেকে। যমুনা, মা, খবরদার! আমাকে মা বলে ডাকবি না। ওগো, ওগো, ও কাল লাগেনি। ওর ছায়া পড়লে রকির ক্ষতি হবে। দূর হতে বলো, দূর হতে বলো। যমুনা! বৌদির কি দোষ মা? হ্যাঁ যমুনা, সবই আমাদের কপাল। বৌমাকে শুধু শুধু দোষ দিয়ে কি লাভ? লাভ লুস্কান আমি বুঝি না, বুঝি না। আমার জীবনের শেষ সম্বল আমার রকিকে আমি হারাতে পারবো না। ওকে সরে যেতে বলো, সরে যেতে বলো, ওকে সরে যেতে বলো, সরে যেতে বলো। মা, জন্মের পর থেকে মা বাবাকে হারিয়েছিলাম। মামা মামির কষ্টের সংসার থেকে এই সুখের সংসারে তুলে এনেছিলেন, টিকলো না। ঠিক, আমি কাল লাগিনি, কাল লাগিনি। মা, তুমি শুধু নিজের কথাই ভাবলে, বৌদি তো সব হারালো, সে কথা ভাবলে না? রকিদা, রকিদা, তুমি এসেছো? না, আর তো আমার সে অধিকার নাই। সে কি রে ময়না, আয় আমার কাছে আয়। আমি যে সে অধিকার হারিয়ে ফেলেছি মাসি। মেয়ে কি বলছে গো? তুই আবার কি করলি? ময়না ঠিকই বলছে, আপনাদের আত্মীয় হবার অধিকার আমরা হারিয়ে ফেলেছি। এইসব আপনি কি বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। যে কারণে এতগুলো শিশু মারা গেল, যে মিথ্যা অপরাধে রকি অপরাধী হলো, আমি তার সত্য জানি, অপরাধীকে চিনি। কি বলছেন? আপনি সব কিছু জেনেও? ছি ছি ছি! এই রকম লোকের সঙ্গে আমরা আত্মীয়তা করতে চেয়েছিলাম। ও তাই তো? আপনি তো জানবেনই ওখানে কাজ করেন যে, বিষ বিক্রি লাভের টাকাও তো পান। মা, ঠিক বলছি আমি। যে ছেলের বউ করে আপনার মেয়েকে ঘরে তুলতে চেয়েছিলাম, সেই ছেলের ঘাড়ে পাপের বোঝা চাপিয়ে গাড়োতে পড়লেন। যমুনা থাক না। তুমি থামো। এরপরেও এই বাড়িতে আসতে লজ্জা করলো না? বেরিয়ে যান, যান বলছি। তাই হবে মাসি, আমি আর কোনোদিনও তোমাকে মাসি বলে ডাকতে আসবো না, কোনোদিনও না। চলো আব্বু। বাস্তু হলে সাপে উগ্রস্তকে কাটে না, আর তুই সব জেনেও। না না, ময়নার কোনো দোষ নাই, সব দোষ আমার। ও তো- থামুন, যান, চলে যান। চল রকি, চলো, আসো।